হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ ব্লগ। আজকে একটা চেষ্টা করছি একটা ছোটোখাটো রান্না করতে, চিকেন, কিন্তু খুব অল্প তেল দিয়ে রান্না করব, সেটাই ইচ্ছা আছে। সেটাই দেখা যাক পদ্ধতি করতে পারি। তোমরা সাথে থাকো, পাশে থাকো, নতুন কিছু শিখতেও পারবে আমার থেকে। আর আরেকটা কথা হচ্ছে, পাশে থেকো। অবশ্যই যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, কারণ আমি নতুন। অনেক কিছু বললাম না, এবার শুরু করছি। এবার ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে, ক্যাপসিকামটা দেখাতে পারলাম না আমি। তারপরে হঠাৎ করে মনে হলো যে ক্যাপসিকামটা করতে করতে মনে হলো একটা তোমাদের একটা উপহার দিই ভালো করে। দেখো, টমেটোটা ধুয়ে নিচ্ছি ভালো করে। আর নতুন হাত, রাঁধুনি হেল্পার দরকার হয়, বিনা হেল্পারে কাজ করছি, তাহলে বুঝতেই পারছি একটু ব্যাঘাতরা হবে। তো সেটাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিও। এবার কাটবো পেঁয়াজ। পেঁয়াজ কাটবো। পেঁয়াজটা ধুয়ে ছাড়িয়ে নিলাম। এবার পেঁয়াজটা ধুয়েও নিলাম, ধুয়ে নিয়ে এবার কাটিং শুরু করবো। পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, কিন্তু একটাই প্রবলেম, আদা রসুনটা আনা হয়নি বাজার থেকে আজকে তাড়াহুড়ো করে। তো বাড়িতে গ্যাসে জিঞ্জার গার্লিক পেস্ট ছিল, ওটা দিয়ে আপনার কাজ চালিয়ে নেবো। তো এইটা করে এবার চিকেনটা ধুয়ে নেবো। এবার আমরা এটা দেখো গ্যাসে এবার চিকেনটা ধুয়ে নেবো। এবার এটার জন্য আমরা এনেছি টক দই। টক দই দিচ্ছি। আদা রসুন পেস্ট দিচ্ছি। একটা প্রবলেম হয়ে গেছে আদা রসুনের পেস্টে, তবে ফ্রিজের মধ্যে রাখা ছিল, পুরো বরফ হয়ে গেছে।
টোটাল 1 কেজি মাংস আছে, তার মধ্যে 100 গ্রাম টক দই, আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে মেখে নেবো এটাকে দিয়ে। টক দই দিলে একটু সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর তার মধ্যে তেল কম থাকলে একটুখানি টক দই দেওয়াটা উচিত, তাহলে সিদ্ধটা একটু ভালো মতো হবে। এবার আমি ম্যারিনেট করে নিলাম, এটা আবার কিছুক্ষণ রেখে দেবো, মিনিমাম আধ ঘন্টা রেখে দেবো ফ্রিজের মধ্যে। ভুল আরেকটি ভুল হয়ে গেছে, লঙ্কাটাই দেওয়া হয়নি, কারণ লঙ্কা আমি একটু ঝাল কম খাই, তো ঝালটা কিন্তু প্রেফার করি না আমি। আর এই লঙ্কাটা প্রচণ্ড ঝাল, তাও বাধ্য হয়ে দিতে হচ্ছে, না তো আপনারা বুঝতে পারবেন না কারণ যে লঙ্কা ছাড়া কী করে মাংস হয়। আর এই লঙ্কাগুলো বিভৎস ঝাল। ভুল হয়ে গেছে, আসলে রাত্রিটাও বাড়ছে, খিদেও বাড়ছে বহুত জোর। আর এত টেস্টি রান্না গর্ব করছি না, এটা করছি না, কিন্তু নিজের রান্না তো এর আগেও করেছি, অনেক টেস্টি হয়। তো এত যে খিদে পেয়েছে, ম্যারিনেট কমপ্লিট আধ ঘন্টা। এবার রান্না শুরু করছি। দেখো তোমরা, তারপর তেলটা ভেজে নেব, পেঁয়াজটা ভেজে নেবো একটু। কাচ্চিখানি তেল দিচ্ছি, দেখো কোনো রিফাইন তেল নয়, কোনো কিছু না, ঘানি থেকে আনা তেল, সর্ষের তেল। আর ঘানির তেল তো বুঝতেই পারছো কীরকম টেস্টি। দেখো এইটুকুনি তেল দেবো, এইটুকুনি তেলেই আমি টোটালটা রান্না করবো। আমি এর থেকে একটা বেশি তেল আমি দেবো না। তেলটা গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। একটু গোটা গরম মশলা দিয়ে দেবো এখানে আগে, হালকা দিয়ে দেবো, বা পেঁয়াজটা দিয়ে দেবো। চাও সেটাও দিতে পারো, যেমন আমি একটু পছন্দ করি আমি গোটা রসুন খেতে। তো গোটা রসুন দিতে গেলে তোমার পেঁয়াজের সাথে তোমাকে এটা কষাতে হবে, নাহলে তোমার সিদ্ধ হবে না ঠিকঠাক। আর
আর একটা কথা হচ্ছে সবসময় কম তেলে রান্না করতে গেলে আমাদের কষাতে হবে অনেকক্ষণ, হালকা আছে, বেশি আল দিতে হবে না, একদম হালকা আছে, সব কিছু করতে হবে। তোমরা পেঁয়াজ এরকম ছোটো পেঁয়াজ যদি পাও তোমরা ছোটো পেঁয়াজও দিতে পারো, পেঁয়াজও তোমার গোটা পেঁয়াজ কিন্তু তোমার খুব ভালো লাগবে খেতে, তোমরা ট্রাই করে দেখতে পারো। আমার পেঁয়াজও ভালো লাগে কিন্তু পেঁয়াজ অত সাইজে ছোটো সাইজের নেই এই মুহূর্তে, কিন্তু দিতে পারলাম না আমি। তোমরা পেঁয়াজ গোটা রসুন দিতে পারো, এতে টেস্ট আরও ভালো হবে, ওটা খেতেও খুব ভালো লাগে। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেবো। লাল করে ভাজা হয়ে গেছে, লাল করে এবার বাকি সব দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেবো। হয়ে গেল কষানো, এবার চিকেনটা দেবো। এবার কখনো কষিয়েই যেতে হবে এখনো। গন্ধ মোটামুটি ভালোই বেরিয়েছে, কিন্তু এখনো কষাতে হবে। কিন্তু তেল ছাড়াটা রান্নাটা আমার কাছে খুব ফেভারিট জিনিস, ফেভারিট হবি বলতে পারেন আপনারা। সবাই করবে তেল বেশি দিয়ে, আমি দেখাবো তাদেরকে তেল কম দিয়ে রান্না করেও টেস্ট হয়। একটু বুদ্ধি, একটু রান্নার প্রসেসটা ঠিকঠাক যদি করা হয় নিশ্চয়ই হবে।
তেল বেশির থেকে তেল কমে রান্না বেশি ভালো হবে। যে তেল বেশি দিলেই যে রান্না ভালো হবে এটা কখনোই না। আরেকটা জিনিস মেশাবো আমি, যেটা আপনারা মেশাতেও পারেন নাও মেশাতে পারেন, কিন্তু যদি মেশান অবশ্যই এটার জন্য কিন্তু আরও 10 থেকে 15 মিনিট কষাতে হবে, তাহলেই কিন্তু ভালো হবে, নাহলে কিন্তু গন্ধ মারবে। ঠিক আছে, দেখুন এটা আপাতত আমি হুইস্কি মেশাচ্ছি, কিন্তু আপনি যদি ওয়াইন মেশান তো আরও ভালো, বা যদি একটুখানি দামি যদি স্কচ যদি মেশাতে পারেন তো আরও ভালো। বাট এটা কিন্তু দিয়ে কিন্তু অনেকক্ষণ কষাতে হবে, মিনিমাম 10 থেকে 15 মিনিট, নাহলে কিন্তু একটা হালকা স্মেল মারবে, আর স্মেলটাতে কিন্তু আপনার খেতে মানে লোককে বলবে কিসে একটা স্মেল বেরোচ্ছে। ঠিক আছে, এরকম মিনিমাম আপনার 10 থেকে 15 মিনিট কষালে বেটার হবে, আপনার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এটা হচ্ছে আমার বলতে পারেন সিগনেচার ডিশ, মানে সিগনেচার মিক্সিং, মানে আমার রান্নাতে চিকেন বা মাটন যাই বানাই আমি, এই সিগনেচারটা থাকবে আমার, মানে এই ইনগ্রিডিয়েন্টটা থাকবে আমাদের মেনুতে। এবার কষানো হয়ে গেছে মোটামুটি 15 মিনিটের উপরে। এবার একটু ঝোল করতে হবে, আপনি ঝোল না করেও এরকম কথাও খেতে পারেন। তো জল দিতে গেলে আপনি একটু জলটা গরম করে নিলে বেস্ট হবে, যেরকম আমি এরকম করে নিচ্ছি। ঠান্ডা জল দেওয়ার থেকে গরম জল দিলে টেস্টটা ঠিকঠাক থাকে। টেস্ট আপনি হেল্পের কিছুই পাবেন না, লোকে বলে অনেক কিছুই, কিন্তু কিছুটা হলেও একটু কিছুটা হয়, সেটা বোঝা যায় না, কিন্তু তাও গরম জলই দেবেন, সেটাই বেস্ট হবে। গরম জল দিয়ে দিলাম, এবার একটু ওভেনটা একটু বাড়িয়ে দিলাম, কারণ কষানো তো হয়ে গেছে, এবার একটু বাড়িয়ে দেওয়া যেতেই পারে। তো আরেকটি আপনারা সবার শেষে দিয়ে আপনি ধনে পাতাও দিতে পারেন, কিন্তু আমার ধনে পাতাটা আনা হয়নি, তো অত কিছু মনে থাকে না। দিয়ে আবার হালকা গরম মশলা দিতে হবে, তো গরম মশলা এখন তো দেওয়ার সময় না, আপনারা জানেন। ওয়াইন দেওয়ার সময় সবসময় মনে রাখবেন মিনিমাম 10 থেকে 15 মিনিট কিন্তু কষাবেন, নাহলে কিন্তু কোনো মানে একটা হালকা একটা স্মেল পেতে পারেন ওয়াইনের, এটা অনেকজন পছন্দ করে না। কাউকে বলবেন না আপনি, যখন আপনি যদি ধরুন এটা সারপ্রাইজ দিতে চান কাউকে, কিন্তু সে যদি এগুলো পছন্দ না করে, তাই কখনোই বলবেন না আপনি, কিন্তু ঠিকঠাক করে যদি কষান আপনি নিশ্চয়ই কি মানে আপনি কেন কেউই বুঝতে পারবেন না যে এর মধ্যে ওয়াইন মেশানো আছে, কিন্তু এটা বলতে পারি টেস্ট কিন্তু আপনার বেড়ে যাবে ওইটাকে মেশানোর জন্য। এরকমভাবে কিছুক্ষণ ফুটবে, ফোটার পর দেখবো সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ একটু বাকি আছে, তারপর একটু হালকা টেস্ট করতে হবে সব ঠিকঠাক আছে কিনা, আশা করি ঠিকঠাক আছে, এবার সেগুলো আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন, একবার টেস্ট করে দেবেন অবশ্যই মনে করে, কারণ বেশি হয়ে গেলে নিশ্চয়ই ভালো লাগবে না। এটা ফুটতে দিই, মানে ফুটুন, ফোটার পর বাকি দেওয়া হবে। এটা ট্রাই করবেন, আর ট্রাই করার পর কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, মোটামুটি সব কিছু কমপ্লিট,
এবার হালকা একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিতে হবে। আবার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিতে হবে, আর পরিমাণ মতো দিয়ে দেবেন। না দিলেও অসুবিধা নেই, কিন্তু দিলে একটু বেটার হয় বেশি। এবার চিকেন মশলা দেওয়ার দরকার নেই, আপনারা দিতে চাইলে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় না চিকেন মশলা দেওয়ার দরকার আছে। চিকেন মশলা ছাড়াই আপনার যা টেস্ট হবে আশা করি আপনি আঙুল চাটবেন। তো মোটামুটি তো চিকেন রেডি, ঠিক আছে। তো আবার নতুন করে আসবো পরে নতুন কোনো রেসিপি নিয়ে। তো ততক্ষণ অবধি টাটা, বাই বাই।